হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ধরনের 21শে ফেব্রুয়ারির জনসাধারণ ব্যানার কিভাবে আপনি আপনার মোবাইলটিকে ব্যবহার করে তৈরি করবেন। যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি আমি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি। আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে এরকম ব্যানার তৈরি করবেন। এটা কোনো রাজনৈতিক ব্যানার না, এটা যে কেউ তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই ধরনের ব্যানার তৈরি করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি এই ভিডিওতে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার এই সাইটে চলে আসবেন। আসার পরে দেখেন ইন্টার দ্য পাসওয়ার্ড, আমরা এখানে ভিডিওতে থাকা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, আমরা এই সাবমিটে ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা চলে আসবে। আমরা এখানে লিঙ্কে ক্লিক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক দেওয়ার পর এরকম দেখালে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। দেন আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে এবং উপরে ডাউনলোড আইকন চলে আসছে। আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব। তো ইতিমধ্যে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করা শেষ। এবার আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য। তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখব পিক্সেল ল্যাব। তাহলে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনারা সফটওয়্যার লোগো দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমি এবার পিক্সেল ল্যাব সফটওয়্যার ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবেন। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারে যাওয়ার পরে উপরে পেয়ে যাবেন থ্রি ডট আইকন। আপনার এই থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে দেবেন। যাওয়ার পরে এখানে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, আমরা এই অপশনে চলে যাব এবং এখানে দেখেন উপরে রয়েছে ডট পিএলপি ফাইল, আমরা এটার পর একটা ক্লিক দিয়ে দেবো। তাহলে আপনাদের মোবাইলের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হবে এবং সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকলে এখানে দেখেন লেখা আছে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন ডট পিএলপি, আমরা এটাকে ক্লিক দিয়ে দেবো বা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এরকম দেখাবে। আপনার যদি এই পিএলপি ফাইলটি আপনার পিক্সেল ল্যাব সফটওয়্যারের প্রজেক্ট হিসেবে সেভ করতে চান তাহলে ওপেন অ্যাডে দিবেন এবং শুধু কাস্টমাইজ করতে চাইলে ওপেন অনলি, আমি আপাতত ওপেন অনলিতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একবার ব্যাক চলে যাবেন। তাহলে এভাবে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হবে। এবার আমরা প্রথমে ছবিটি কাস্টমাইজ করব। ছবি কাস্টমাইজ করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা না জানলে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সবচেয়ে সহজ উপায় ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ দিবেন রিমুভ ডট বিজি/আপলোড, এটা লিখে সার্চ করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম আপলোড ইমেজ এই অপশন পেয়ে যাবেন। এখানে চলে যাবেন। তো আপলোড ইমেজে যাওয়ার পর আপনার এই অপশানে একটা ক্লিক দিয়ে দেবেন। তাহলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার নিচে দেখেন ডাউনলোড আইকন রয়েছে, আমরা এখান থেকে ফটোটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেছে। আমরা এবার আবারও চলে যাব পিক্সেল ল্যাব সফটওয়্যারে। যাওয়ার পরে প্রথমে আমরা কী করবো, এই লেয়ার আইকনে ক্লিক দিয়ে দেবো। এই যে লেয়ার আইকন, এখানে একটা ক্লিক দিয়ে দেবো। দেন আমরা খুঁজে বের করবো কোথায় আমাদের ছবিটা রয়েছে। তো এখানে দেখেন আমাদের ছবি রয়েছে, আমরা ছবিটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর মাঝের এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। তারপরে প্রথম যে অপশন রয়েছে আমরা এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। তাহলে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হবে। আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক দিয়ে রিসেন্ড করে দেবেন। তাহলে বর্তমানে যে ডাউনলোড করেন সেটাই চলে আসবে। আমাদের ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি চাইলে ছবিটা গ্রুপ করে নিতে পারেন, দেন টিকমার্ক দিয়ে দিবেন। তো এইভাবে আমাদের ছবিটা ওপেন হবে। এবার আমরা ছবিটি অ্যাডজাস্ট করে নেব ছোটো বড় করে। তো আমাদের ছবিটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আমরা লেয়ার আইকনে ক্লিক দিয়ে ছবিটি লক করে দেবো। তার জন্য এখানে লক আইকন পেয়ে যাচ্ছেন, লক করে দেবো। তারপর পুনরায় আবারও লেয়ার আইকনে ক্লিক দিয়ে দেবো। এবার আমাদের নামটা কাস্টমাইজ করতে হবে। তার জন্য নামের পর ডাবল ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর এডিট অপশন চলে আসবে, আমরা এখান থেকে নামটা লিখে দেবো। নাম লেখা হয়ে গেলে আমরা উপরে ওকে পেয়ে যাচ্ছি, ওই এই ওকেতে ক্লিক দিয়ে দেবো। তাহলে দেখবেন নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবং নিচে আমি লিখে রেখেছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আপনি এটা যদি চান তাহলে রাখতে পারেন, আর না চাইলে লেয়ার এখানে ক্লিক দিয়ে এটাকে চোখ করে দিবেন। এই যে, তাহলে এটা হারিয়ে যাবে। তারপর আপনি নামটা আরও একটু বড় করে দিতে পারেন। এই যে, তো আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা এবার এটা সেভ করব। আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন। আপনি চাইলে এটাকে প্রিন্টও করে ব্যবহার করতে পারেন। সেভ করার জন্য উপরে পেয়ে যাচ্ছেন সেভ আইকন। এই সেভ আইকনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজ এই অপশানে ক্লিক দিয়ে দেবেন। তাহলে এরকম চলে আসবে। এখানে দেখেন কাস্টম অ্যারো রয়েছে, আমরা এখানে অ্যারোতে ক্লিক দিয়ে আলটা কোয়ালিটিতে সেভ করব। তার জন্য আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। তো আমাদের ব্যানারটি সেভ হয়ে গেছে। আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ব্যানারটি কেমন হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যানার আমাদের মাঝে তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো মূলত আজকের পর থেকে এইভাবেই আপনি 21শে ফেব্রুয়ারির ব্যানার খুব সহজেই নিজেই তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাহিপুর ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।